হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের অনেকের পরিবারের সদস্য কিংবা প্রিয় মানুষ আছে যারা ইন্ডিয়ায় থাকে, তো তারা ইন্ডিয়া থেকে কিভাবে আপনার মোবাইলে বাংলাদেশে রিচার্জ করে দেবে সেটা ভেবে পাচ্ছে না। যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারা, তাহলে বুঝতে পারবে যে কিভাবে ইন্ডিয়া থেকে ঘরে বসেই বাংলাদেশে মোবাইল রিচার্জ করতে পারবে মাত্র 5 মিনিটে। হ্যাঁ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ইন্ডিয়া থেকে গুগল পে, ফোন পে কিংবা পেটিএম এর মাধ্যমে ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশে মোবাইল রিচার্জ করা সম্ভব। শুধুমাত্র এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারেন, তাহলে আপনারা চাইলে কোনো রকম ঝামেলা ছাড়া ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল রিচার্জ করতে পারবেন। আর যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে সেটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওতে যদি আপনাদের কাছে কোনো জায়গায় প্রবলেম লেগে থাকে, তবে অবশ্যই আমাদের নিচে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেইখানে যোগাযোগ করবেন। সেখানে যোগাযোগ করলে আপনাদের সকল সমস্যার সমাধান কিন্তু করে দেবে। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরাইট এভরিওয়ান, আমি কিন্তু ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের এখানে সর্বপ্রথম কাজ হবে এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এই সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন। সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখানে প্রথমে আপনি আপনার একটি ইউজার নেম দিবেন। ইউজার নেম দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ফোনে থাকা যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর আপনি যে মোবাইলটি ইউজ করছেন সেটার একটি চালু হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। তো আপনাদের কিন্তু মেইন কাজটা হবে কিন্তু হোয়াটসঅ্যাপে। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে আসল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ভেরিফাই করে এই সাইডে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর একটু আগে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশন, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে সাথে সাথে দেখতে পারবেন যে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে এসেছেন। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এই সাইটে লগ ইন করতে হয়। তো এখানে লগ ইন করার পর আপনারা কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফোন নাম্বারে রিচার্জ করবেন, তো সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। আর কথা না বাড়ি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হয়। তো এখানে প্রথমে রিচার্জ করার জন্য আপনাদের এই অ্যাকাউন্টে কিন্তু অ্যাড ব্যালেন্সটা করতে হবে। তো এখানে অ্যাড ব্যালেন্স করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট একটি অপশন, এই সাইডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু $0 রয়েছে। যদি আপনারা এখান থেকে 100 বা 200 বা 300 টাকা রিচার্জ করে দিতে চান ইন্ডিয়া থেকে বাংলাদেশে, সেটা প্রথমে এখান থেকে আপনার অ্যাড ব্যালেন্স করতে হবে। এখান থেকে অ্যাড ব্যালেন্স করার জন্য এই অ্যাড ফান্ড অপশনে প্রথমে ক্লিক করবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইন্ডিয়ান মানুষ মেসেজ করবেন। যারা ইন্ডিয়া থেকে রিচার্জ করে দিবেন বাংলাদেশে, প্রথমে দেখতে পাচ্ছেন ফোন পে রয়েছে। আপনারা ফোন পের মাধ্যমে, গুগল পের মাধ্যমে, পেটিএম এর মাধ্যমে এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফোন নাম্বারে রিচার্জ করে দিতে পারবেন। তো এখানে ফোন পে নাম্বার নেওয়ার জন্য আপনারা প্রথমে এখান থেকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করার পর আপনাদের কিন্তু অ্যাডমিনের অ্যাকাউন্টে নিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাডমিনের অ্যাকাউন্টে চলে এসেছি। অ্যাডমিনের অ্যাকাউন্টে চলে আসার পর এখানে আপনারা মেসেজ করবেন যে ফোন পে, গুগল পে কিংবা পেটিএম এর নাম্বারটা চাবেন। তো সেই নাম্বারটা চাওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের সেন্ড মানিটা কিংবা ক্যাশ ইনটা করতে হবে। ক্যাশ ইন করার পর এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা স্ক্রিনশটটা জমা দিয়ে দিবেন। স্ক্রিনশটটা জমা দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের মেইন অ্যাকাউন্টে চলে যাবেন। তো এইখান থেকে অ্যাড ব্যালেন্স করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাড ব্যালেন্স হয়ে গিয়েছে। আশা করে বুঝতে পারলেন কিভাবে এখান থেকে অ্যাড ব্যালেন্স করতে হয়। তো এখান থেকে জাস্ট অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন পে, গুগল পে কিংবা পেটিএম নাম্বার নেওয়ার জন্য এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর অ্যাডমিনের অ্যাকাউন্টে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে তাদের থেকে গুগল কিংবা ফোন পে কিংবা পেটিএম এর নাম্বারটা নেবেন। সেই নাম্বারে টাকা পাঠানোর পর এখানে একটি স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স রয়েছে, সেই অ্যাকাউন্টের ব্যালেন্সে কিন্তু অ্যাড ব্যালেন্স তারা কিছুক্ষণের ভিতরে করে দেবে। আশা করি বুঝতে পারলেন কিভাবে এখান থেকে অ্যাড ব্যালেন্স করতে হয়। এখান থেকে অ্যাড ব্যালেন্স করার পর আপনারা কিন্তু মেইন সাইডে চলে আসবেন। তো মেইন সাইডে চলে আসার জন্য এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে মেইন সাইডে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশ টাকা পাঠান। তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল রিচার্জ। তো আপনারা কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশ মোবাইল রিচার্জে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল রিচার্জ। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে সর্বনিম্ন $1 রিচার্জ করতে পারবেন। যদি আপনার কাছে $1 থাকে তাহলে কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে সেটা রিচার্জ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন অর্ডার করার 10 মিনিটের ভিতর আপনার অর্ডারটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনি এখান থেকে অর্ডার করবেন, অর্ডার করে কিন্তু 10 মিনিটের ভিতর আপনাদের কিন্তু রিচার্জটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন 1000 রুপি বাংলাদেশি টাকায় 1100 টাকা। তারপর দেখতে পাচ্ছেন আপনি যার নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটা কিন্তু এভাবে দিয়ে দিবেন। উদাহরণস্বরূপ বা জাস্ট এখানে কিন্তু বোঝানোর সুবিধাতে দেওয়া রয়েছে। তারপর কিছু বুঝতে না পারলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এখন আপনারা এখান থেকে টাকাটা রিচার্জ করার জন্য প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন লিংক, মানে আপনাদের যেই নাম্বারে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে দিবেন। তারপর এখানে ফোন নাম্বার লিখে দেওয়ার পর এখান থেকে কোয়ান্টিটি আপনারা কত $, রিচার্জ করে দিবেন সেটা কিন্তু আপনাদের বিষয়। তো এখান থেকে আমি $5 রিচার্জ করতে চাইলে এখান থেকে আমি $5 লিখে দেবো। এখান থেকে $5 লিখার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সাবমিট অপশন।
এখানে সাবমিট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দিতে পারবে যে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর অর্ডার রিসিভ, মানে এখান থেকে কিন্তু আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল রিচার্জ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, কোয়ান্টিটি $5 দেওয়া রয়েছে এবং রিচার্জ কয় ডলার দেওয়া রয়েছে এবং ব্যালেন্স দেখতে পাচ্ছেন $45। তো এখান থেকে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করার পর দিতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু রিচার্জটা হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে এই সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাড ব্যালেন্স করতে হয় এবং অ্যাড ব্যালেন্স করার পর কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল রিচার্জ করতে হয়, A to Z কিন্তু আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে যদি কোথাও প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কিংবা নিচে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটি যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে, ততক্ষণে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।